গো মা, দেখো দেখো কাণ্ডখানা, বাজার থেকে এত বড় পাবদা মাছ নিয়ে এসেছে। এইগুলো এখন আমি কী করব? এইগুলো এখন আমি রান্না করব। তো বন্ধুরা দেখো, আমি একটা ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো দেখো আবার তোমাদের মাছটা দেখাচ্ছি, বেশ বড় সড়ো মাছ। এদিকেও আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা লবঙ্গ এগুলো আমি দিয়ে দেব। বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি দেখো কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা এগুলো মানে সব কিছু বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি। এখন নুন আর একটু সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু হালকা কষিয়ে নেব। হালকা কি বলতে, একটু জল দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ওয়াও, খেতে যা টেস্ট হয় না, ওয়াও সত্যি। আর দেখো এদিকে আমি পাবদা মাছের যে আমি গামাখা যে ঝোলটা করব, ওটা আমি এখন মশলাটা কষিয়ে দেওয়ার পরে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো খুব সুন্দর, একদম মানে ফ্রেশ মাছ। তো এইগুলো এখন আমি একটু হালকা কষিয়ে নিয়ে এখন আমি এতে আমি জল ঢেলে দিয়েছি। দেখো জলটা ঢালার পরে এখন আমি এটাকে হালকা একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এটা আমি বেশ একটু সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো এটা আমি গামাখা ঝোল করতে হবে, কারণ আমি বেশি ঝোল এটাই রাখবো না। আর এইভাবে পাবদা মাছের ভাপাটা না সত্যি খেতে খুব টেস্ট লাগে। তো দেখো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে প্রায়। একটু পরে আমি এইখানেই দেখো আমি সর্ষে বাটা আর এই মানে সামান্য সর্ষে বাটার একটু দুটো তিনটে কাঁচা লঙ্কা এখন এই সময় বেটে রেখেছি, একটু এগুলো দিয়ে দেবো। বাউ, ফ্লেভারটা যা আসছে না সত্যি অসাধারণ। তো তারপরে একটু পরিমাণে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ি ও ধনে পাতা কুচি একটু দিয়ে দেবো। বেশি গরম মশলার গুঁড়িটা আমি দেবো না, কারণ এটাই আমি আগে থেকে অলরেডি কিছু দিয়ে রেখেছিলাম। গরম মশলা যে লবঙ্গটা আছে ওটা আমি দিয়ে রেখেছি, সামান্য পরিমাণে একটুখানি দেব। তো দেখো বন্ধুরা, আমাদের গরম গরম পাবদা মাছ ভাপা হয়ে গেছে কষা। ওয়াও, মানে কি দারুণ লাগে খেতে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, সত্যি খেতে খুব সুস্বাদু টেস্টি হয়। তো বন্ধুরা, আজকে আমার এই রাতের এই রেসিপিটা কেমন হয়েছে বলো, আর আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। টাটা, বাই বাই।